না, আমি ঝামেলার মানুষ না বলেই তো সরে যাওয়া। আমি সামনের বার নির্বাচন করব ইনশাল্লাহ, সাধারণ সম্পাদক হিসেবে আমি ক্যান্ডিডেট হব। প্রত্যাশা একটাই, এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তাদের আমাদের যে শিল্পীরা আছেন প্রথমত তাদের স্বার্থ রক্ষায় কাজ করবেন। এটা অলাভজনক একটা প্রতিষ্ঠান, সেটা আমরা সবাই জানি। প্রথম স্বার্থ হচ্ছে যে শিল্পীদের স্বার্থটা দেখতে হবে, পরবর্তীতে শিল্পীদেরকে গুছিয়ে রাখা, সুন্দর রাখা, তারপর হচ্ছে সর্বোপরি ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষা করবে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি। নতুন ক্যাবিনেটে যারা আসবেন, দেখা গেল এদিক থেকে আসলো ওদিক থেকে আসলো, যেখান থেকেই আসুক, এই 21 জন 550 ভোটারের প্রতিনিধি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিনিধি এবং আমাদের এখানে যতগুলো সংগঠন আছে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ওনারা কাজ করবেন। সর্বোপরি এখানে কেউ আসলে কারোরই ভাত দেয় না, অন্য বস্ত্র কিছুই দেয় না, শুধু সুন্দরভাবে নিয়ে যেন শিল্পী শিল্পের অধিকার পায়, শিল্পী শিল্পের জায়গায় কাজ করবার নিশ্চয়তা পায় এবং সেটা যদি কোনো ধরনের ঝামেলা হয় সেটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সংগঠনে যারা আসবেন বা নতুন কমিটিতে যারা আসবেন তারা সেটা মাথায় রেখেই কাজ করবেন, এটাই আমার চাওয়া। না, আমি ঝামেলার মানুষ না বলেই তো সরে যাওয়া। কোনো ঝামেলা, আমি ঝামেলা শব্দটাই আমার ঝামেলা লাগে আর কি। সো ঝামেলা হবে কেন? তো আমি যখন করেছি তখন দেখলাম যে সুশৃঙ্খল ছিল, হয়তো সকালের দিকে একটু ভিড় ছিল এবং যাদেরকে কার্ড বা পাস দেওয়া হয়েছে ওনারাই হয়তো এন্ট্রি নিয়েছেন। এখানে অনেক ক্যামেরা সম্মানিত আমার সব সাংবাদিক ভাই বন্ধুরা এসছেন, আপনাদের সঙ্গে আমরা কথা বলছি, আমি কথা বলছি। দেখা গেল যে আমাকে অনেকে চিনছেন না, হয়তো একটু চার্জ করছেন। এটা এত বড় একটা জায়গায়, এত একটা মানে হয় না যে সারা দেশের মানুষের একটা ফোকাস আছে চলচ্চিত্র শিল্পী সমিতির ইয়েতে, সেখানে দু একটু ভুল হতেই পারে। আমি সামনের বার নির্বাচন করব ইনশাল্লাহ, ইচ্ছা আছে। নিজে প্যানেল করব, আমরা নিজে একা তো আর সম্ভব না, আমরা হয়তো 21 জনের একটা প্যানেল করব। সামনের বার যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে আমি ক্যান্ডিডেট হব।